প্রশ্ন, আপনি বুঝলেন কিনা? আপনি বুঝলেন কিনা? আপনি তো আল্লাহ ইমান ফ্রি দিয়ে দিল, আপনি বুঝলেন কিনা? গোটা পৃথিবীতে মানুষকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ বুঝেন যে মানুষ তার কথা সরাসরি বুঝবে না। মানুষকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মডেল বানিয়েছেন, একজনকে দিয়ে দিয়েছেন, গোটা পৃথিবীর মধ্যে আদর্শ বানিয়েছেন, নবীদেরকে আদর্শ বানিয়েছেন। আর পৃথিবীর শ্রেষ্ঠতম নবী, শ্রেষ্ঠতম আদর্শের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এর উপর তো কোনো আদর্শ হতে পারে না, এর উপর কোনো মর্যাদা হতে পারে না। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, ঠিক না? আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি, কেমন মর্যাদা পেয়েছি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে সবাই দাঁড়ানো থাকবে, সব নবীরা দাঁড়ানো থাকবে, সকল নবীদের উম্মত তার পিছনে থাকবে। সবার কাতার কেউ কারোটা হবে 50 জনেরও হবে, আবার 1,00,000 জন হবে, 1000 জন হবে। হাসরের ময়দানে আমার উম্মতের কাতারটা সবচেয়ে বড় হবে, আমার উম্মতের কাতার সবচেয়ে বড় হবে। আমি তার জন্য গর্ব করি না। ও আমার উম্মতেরা, যতক্ষণ পর্যন্ত জান্নাতে তোমার নবী না ঢুকবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে কেউ ঢুকবে না। তোমার নবী প্রথম ঢুকবে, শুধু তোমার নবী প্রথম ঢুকবে না, যতক্ষণ পর্যন্ত তোমার নবীর উম্মতেরা জান্নাতে না যাবে অন্য উম্মতরা ঢুকতে পারবে না। আমাদের মর্যাদা বাড়লো না কমলো? হ্যাঁ,